अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় ঠাম্মাকে খাবার দিতে হবে, ওনার ওষুধেরও টাইম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ নেই, খাবার আমাদের কে দেবে? বাবু, তোমরা দুজন এখানে কি করছো? কিছু লাগবে তোমাদের? বড় ঠাম্মির খাবার চাই, ওনার ওষুধ খাওয়ার টাইম হয়েছে। আর তোমাদের দুজনের খিদে পায়নি? তোমরা এখানেই দাঁড়াও, আমি তোমাদের জন্য ভালো কিছু একটা বানিয়ে আনছি, ঠিক আছে? কি করব, কি খাবার দেব? আজ তো খাবারে খিচুড়িও নেই, কারো তো খাবার কোনো ইচ্ছেই ছিল না। কি দেব? ফ্রিজে একটু দেখি। বার্গার্স ওদের ভালো লাগবে। রুহি, জুহি, চলো আমরা এখন দারুণ দারুণ বার্গার খাবো। এসো এসো, চলো। কি হলো রুহি, জুহি, বার্গার খাবে না তোমরা? আমাদের মা কি খাবার খেয়েছে? বাবু, মা যেখানে আছে সেখানে মাকে খাবার দেয়া হবে। এবার তোমরা আগে খেয়ে নাও, তারপর তোমাদের দিদাকেও আমি খিচুড়ি দিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। এই বার্গার আমি আমার পিঙ্কুর জন্য আনিয়েছি। ওকে তো তোরা তাড়িয়ে দিয়েছিস, নিজের মায়ের সাথে মিলে ওকে কিডন্যাপ করেছিস, আর এখন এখানে বসে ওর ভাগের খাবারটা খাচ্ছিস। তোদের দুজনকে আমার প্রথম থেকেই সহ্য হয় না। যেভাবে এই বার্গার চুরি করেছিস সেভাবেই টাকা চুরি করেছিস তোরা, আর দোষ দিয়েছিস আমার নাতির উপর। আমরা কোনো খাবার চুরি করিনি। ওই আন্টিটা আমাদেরকে খাবারগুলো দিয়েছে। চুপ চুপ, একদম চুপ, একটা কথাও শুনতে চাই না তোদের মুখে। চুপ কোথাকার। তোদের মা তো আমাদের ঘাড়ে তোদের ফেলে চলে গেছে, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তোদেরকে সহ্য করব না এই বাড়িতে। জিনিসপত্র গোছা আর বেরো এখান থেকে, যা যা। অসভ্য। পুনম দেবী, এই কিরকম ভদ্রতা? বাচ্চাদের সাথে এইরকম ব্যবহার করছেন? ওরা তো ছোট বাচ্চা। ক্ষমা করবেন মাসিমা, আমার পিঙ্কুও ছোট বাচ্চা। ওকে কিডন্যাপ করার আগে ওরা বা ওদের মা কিছু ভেবেছে, কোনো চিন্তা করেছে যে আমি করব? চুপ করুন পুনম দেবী, আমাদের রুচিতা এইরকম কাজ করবে না। আমার এতে কিছু যায় আসে না যে রুচিতা কি করতে পারে আর কি করতে পারে না, কিন্তু এই মেয়ে দুটোকে আমি আমার বাড়িতে আর সহ্য করব না। আমি শুধু এটুকুই জানি যে যবে থেকে আপনারা এই বাড়িতে এসেছেন এ বাড়ির শান্তি ভঙ্গ হয়েছে। পুনম দেবী, মনে হয় আপনার ভুল হচ্ছে। আমরা নিজেদের ইচ্ছেতে এখানে আসিনি, নিহার আমাদের নিয়ে এসেছে। আমরা যখন যেতে চাইছিলাম নরেশ বাবু আটকে দিয়েছে। হ্যাঁ, এদের ভালো মানুষের পুরো সুযোগ তো নিয়েছেন আপনারা। এখানে এসে একেবারে জমিয়ে বসেছেন। এই যে আপনার নাতনিরা, আপনার নাতনির মেয়েরা আমার নাতির মাথা মুশকিল করে দিয়েছে। আর এই রুচিতার স্বামী কেমন মানুষে? আরে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না ভুলেও কখনো একটা ফোনও করে না। ঠিক আছে পুনম দেবী, যদি আমাদের জন্য আপনাদের এত অসুবিধা হয়ে থাকে আমরা এখান থেকে চলে যাব। আমাদের কাছে আত্মসম্মানটাই বড়, আর এইরকম বাড়িতে এক মুহূর্ত আমরা থাকতে চাই না যেখানে অতিথিদের এইভাবে অপমান করা হয়। রুহি, জুহি, চল আমার সাথে। দিশা, তুমি পিঙ্কুর রুমে কি করছো? ওর খেলনা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? এগুলোকে স্টোর রুমে রেখে আসতে যাচ্ছি। যখন পিঙ্কুর ঘরে আমি যাই এগুলো দেখলে তখন খুব মন খারাপ হয়ে যায়, সেই জন্য এগুলো রেখে আসতে যাচ্ছি। ডোন্ট ওয়ারি দিশা, পিঙ্কুকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে।
বাড়িতে আপনাদের কোনো জিনিস চাই না। মা খুব ভালোবেসে বানিয়েছিল আন্টি, তুমি কেন ভেঙে দিলে? আমরা যাচ্ছি পুনম দেবী, আপনাদের আতিথেয়তায় আমরা ধন্য হয়েছি। অনেক কৃপা আপনার, আমি এদের মুখও দেখতে চাই না। রুহি জুহি চলো। কেউ কোথাও যাবে না। এটা কি ধরনের ব্যবহার অতিথিদের সাথে মা? আমি রুচিতাকে কথা দিয়েছি ওর বাচ্চাদের আমি পুরো খেয়াল রাখবো। হে ভগবান, তোমার এই কি রকম খেলা? তুই কেন রাখবি এই মেয়েদের খেয়াল নিহার? এই দায়িত্ব রুচিতার স্বামীর, তোর নয়। মা অন্তত বাচ্চাদের সামনে তো এরকম কথা বলো না। যা কিছু হচ্ছে এই জন্য না রুচিতার বাচ্চাদের কোনো ভুল আছে না রুচিতার ঠাম্মার। সব দোষ তো আমাদেরই। উধাও হয়ে গেছে পিঙ্কু, আমাদের জন্যই হয়েছে। আমি জানি পিঙ্কু চলে যেতে তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এদের ওপর রাগ করলে পিঙ্কু তো ফিরে আসবে না, তাই না? আর বৌদি কি বলেছে আমাকে? যে তুমি এই বাচ্চাদের মুখ থেকে খাবার কিনে নিয়েছো। সিরিয়াসলি মা, এতটা নিচে নেমে গেছো তুমি? নিজের বাচ্চাদের কাছে তুমি মায়া মমতা দেখাতে পারো, কিন্তু অন্যের বাচ্চা তোমার কাছে শত্রু মনে হয়? নিহার, আমি চাই না যে আমাদের জন্য তোমাদের ঝগড়া হোক, এই জন্য আমাদের যেতে দাও। না ঠাম্মা, তোমরা কোথাও যাবে না। যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে আমি রুচিতাকে কি উত্তর দেব? আরে তোকে কেন জবাব দিতে হবে নিহার? এই সব দায়িত্ব রুচিতার স্বামীর। সে কোথায়? কোথায় ওর স্বামী? ডাকুন তো মাসিমা। ও আর্মিতে চাকরি করে, এইভাবে যখন তখন আসতে পারে না। রুচিতাই তো বলেছিল যে ওর হাজবেন্ড মার্চেন্ট নেভিতে কাজ করে। থাক সেসব কথা। এক কাজ করুন, শ্রীধর বাবুকে ফোন করুন। রুচিতার বাবা তো, কিছু দায়িত্ব আছে নিশ্চয়ই মেয়েকে নিয়ে। করুন ফোন। 1 মিনিট, আপনি ছেড়ে দিন, আমি করছি ওনাকে ফোন। যদি রুচিতার বাবা আন্টিকে বলে দেয় যে রুচিতার আর বিয়ে হয়নি, তাহলে আমি তোমার কষ্ট বুঝতে পারি, কিন্তু তুমি রুচিতার বাবাকে কেন ডিস্টার্ব করছো? ওনার তো বয়স হয়ে গেছে, আর যদি কিছু হয়ে যায় ওনার, তখন তোমার উপরেই তো দোষ হবে। তুমি একটু শান্ত হও। পুলিশের কাজ পুলিশকে করতে দাও। ঠাম্মা, আমার মায়ের এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু রুহি জুহির মুখের দিকে তাকিয়ে যতক্ষণ না রুচিতা না আসছে ততক্ষণ তোমরা এখানে থেকে যাও প্লিজ। নিহার, আমি মা প্লিজ। চলো সোনা, আমি তোমাদের জন্য একটা ভালো অর্ডার করছি, যাওয়া যাক। রুচিতা দেবী, এই সমস্ত জিনিস আপনার? এইসব জিনিসগুলো আমার, কিন্তু আপনি কোথা থেকে পেলেন? আমরা এগুলো পিঙ্কুর ঘর থেকে পেয়েছি।
আর এই হলো পিঙ্কুর হাতের লেখা নোট, আমরা আপনাদের রুমের ডাস্টবিন থেকে পেয়েছি। প্রথমে জুতোর হারিয়ে যাওয়া, তারপর ক্যাকটাসে আমার ওড়নাটা আটকে যাওয়া, আর তারপর আমার ইয়াররিং হারিয়ে যাওয়া, আর এই সব কিছু পিঙ্কুর ঘরে পাওয়া, এটা কি হঠাৎ করে হতে পারে? গুড গার্লস, এবার তাড়াতাড়ি এই খাবারটা ফিনিশ করো। ভেরি গুড। জানি না আমার রুহি জুহি কিছু খেয়েছে কিনা। এটা ভেবে তো আমার শান্তি লাগছে যে আমার মেয়েরা অন্তত নিজেদের বাবার সাথেই আছে। অজান্তে হলেও উনি নিশ্চয়ই ওদের খেয়াল রাখছে। কিন্তু আমার এটা নিয়ে ভয় লাগছে যে রুহি জুহি এমন কিছু না বলে দেয় যে নিহার বাবুর আমার বিবাহিত জীবন নিয়ে সন্দেহ হয়। ঠিক আছে, নাও খেয়ে নাও। সোনারা, একটু তো খেয়ে নাও প্লিজ। পিঙ্কুকে এইসব খাওয়াতে আটকাতে হতো আমাদের, কিন্তু এরা দুজন তো এই খাবারের দিকে দেখছেই না। কি করব, কি করে খাওয়াবো এদের? ঠিক আছে, যদি তোমরা আমার হাতে না খাও তাহলে ন্যাপকিন ম্যানের হাতে খাবে তো তোমরা? ন্যাপকিন ম্যান? হ্যাঁ, ডাকবো নাকি ওকে? ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি ডাকছি। এই যে বাচ্চারা, আমি হলাম ন্যাপকিন ম্যান, আমি হলাম স্পাইডারম্যান। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো? কি খাবো, কি খাবো, কি খাবো, কি খাবো, কি খাবো? হ্যাঁ, কি খাবো, কি খাবো, কি খাবো? তোমাদের খাবো, তোমাদের খাবো, গিলে গিলে খাবো না, বাচ্চাদের খাবো না। কি খাবো, কি খাবো? যে বাচ্চারা খাবার দাবার খায় না তাদের আমি কাতুকুতু দেব। খাবি না বল? কাতুকুতু দেবো তাহলে, কিন্তু কাতুকুতু দেবো, কিন্তু খাবি তো বল? আচ্ছা আচ্ছা, আমরাও খাচ্ছি। না, বসো, এবার আঙ্কেলের কথা শোনো আর খেয়ে নাও। এটা কি করছো তুমি সোনা? আঙ্কেল, এটা তো টমেটো আছে, আমরা পিৎজাতে টমেটো খাই না। এটা কি করছো তুমি রুচিতা? নিহার বাবু, আমি পিৎজা তো পছন্দ করি, কিন্তু পিৎজাতে টমেটো পছন্দ করি না, সেটাই বের করছি। সোনা, তুমি তো পুরো তোমার মায়ের মতো। কোনো ব্যাপার না, আমি এর ভেতর থেকে সব টমেটো বের করে দিচ্ছি, তারপর খেয়ে নিও, ঠিক আছে? নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। চলো, তোমাদের জন্য আমি মিল্ক শেক নিয়ে এসেছি, এই নাও চকলেট মিল্ক শেক, নাও 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 নাও। কি হয়েছে সোনা? আমার শুধু চকলেট পছন্দ, চকলেট মিল্কশেক পছন্দ নয়, কারণ এটা খুব মিষ্টি হয়। এই নিন। রুচিতা, চকলেট মিল্ক শেকের জন্য থ্যাংক ইউ, কিন্তু চকলেট মিল্ক শেক পছন্দ না আমার। কেন? আপনি চকলেট তো খুবই ভালোবাসেন। মানে হ্যাঁ, চকলেট পছন্দ করি, কিন্তু চকলেট মিল্ক শেক অনেক মিষ্টি লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জুস খেয়ে নিন। রুহির ব্যবহার পুরো রুচিতার মতো মনে হলো, আর জুহিরা আমার মতো। ঠিক আছে, আমি তোমার জন্য অন্য কিছু আনছি, ওকে? সোনা, তোমাদের তোমার বাবার কথা খুব মনে পড়ে, তাই না? ওনার সাথে কথা হয়েছে তোমাদের? বাবা? হ্যাঁ, তোমাদের বাবার সাথে তো কথা বলতে হবে, হসপিটালে যেরকম বলেছিলে।
মনে আছে তোমাদের? বাবা জানো ডক্টর আমায় ইঞ্জেকশন দিয়েছে কিন্তু আমি ভয় পাইনি। আঙ্কেল মনে হচ্ছে ওনার কথা বলছে। কিন্তু আঙ্কেল উনি তো ঘুমিয়ে গেছেন, হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আসলে বয়স হচ্ছে না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মানে রুচিতা কোনো বুড়ো লোকের সাথে বিয়ে করেছে? শোনা বাবা নিহার, এখন তুমি যাও, আমি ওদের সাথে শুয়ে পড়ব। গুড নাইট। স্ট্যাচু স্ট্যাচু। স্ট্যাচু ওভার। গুড নাইট। বাই। ওরা দুজনে নিহারকে কত ভালোবাসে, একেই বলে রক্তের টান। কিন্তু এতে কিচ্ছু হবে না। রুচিতা আর নিহারের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু ঈশ্বর নিশ্চয়ই দেখছেন, তিনি অন্ধ নন। মনে হয় ঈশ্বরের এটাই লীলা। ওম জয় শ্রী শ্যাম হরে, বাবা জয় শ্রী শ্যাম হরে। খাটুদার নিরাশত অনুপম রূপ হরে। ভগবান প্লিজ পিঙ্কুকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। নয়তো আমাদের মা তো ফিরে আসতে পারবেন না। পুলিশ আঙ্কেল মাকে সঙ্গে করে নিয়ে গেছে, কিন্তু তুমি তো জানো ঠাকুর, মা কারোর সঙ্গে খারাপ কিছু করে না। সেই জন্য মা আর পিঙ্কুকে তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ। ভগবান আমাদের কথা শুনুক না শুনুক, কিন্তু বাচ্চাদের প্রার্থনা কখনো ফেলে দিতে পারবেন না। নিহার পুলিশ স্টেশন গেছে পিঙ্কুর খবর নিতে, দেখবে সব ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারা কেন বুঝতে পারছেন না? আমি পিঙ্কুকে কিডন্যাপ করিনি। চুপ, একদম চুপ। বোঝাবো তো আমি তোকে, তাও আমার পদ্ধতিতে। থার্ড ডিগ্রি এক্সপার্ট আমি। তোর মতন ঢিট মহিলাকে বোঝানো আমি খুব ভালো করে জানি। বল, কোথায় লুকিয়েছিস বাচ্চাটাকে? নইলে মেরে মেরে তোর চামড়া তুলে নেবো। আপনি তাও কিচ্ছু জানতে পারবেন না, কারণ আমি যখন কিছু করিনি তাহলে আমি কি বলবো? তুই এভাবে মানবি না, না? এটা কি করছেন আপনি? রুচিতা, এ একজন ভালো আর সম্মানিত ঘরের বউ, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না।
আচ্ছা, আর আমাদের জ্ঞান দিতে আসার আপনি কে? ওর স্বামী? না, উনি ওনার স্বামী নন, বরং ওনার এক্স হাজব্যান্ড। ও আচ্ছা, এখনো টান পুরোটা যায়নি, ভালোবাসা এখনো আছে। ম্যাম প্লিজ, এত বড় বড় কথা বলার আগে আপনি প্লিজ বাচ্চাটাকে খুঁজুন। এমনিতে তো আপনি একজন নির্দোষ মানুষকে জোর করে জেলে ঢুকিয়ে রেখেছেন, তারপর আপনি আমার বাচ্চাটাকেও খুঁজছেন না। আর যদি ওর কিছু হয়ে যায় তাহলে? চুপ, একদম চুপ। এটা তোমার বাড়ি নয়, আমাদের পুলিশ স্টেশন, বুঝেছো? আর তোমাদের এইসব ফ্যামিলি ড্রামা অন্য কোথাও গিয়ে দেখাও। আর তোমার বউ দিশা। দিশা আমার বউ নয়। বলুন কি করেছে দিশা? এফআইআর করেছে। কি? রুচিতার বিরুদ্ধে। যখন তোমার বাড়ির লোকেদেরই সন্দেহ আছে রুচিতার ওপর, আর ওর ঘর থেকে পিঙ্কুকে সরানোর প্রমাণ পাওয়া গেছে, তখন আমরা ওকে প্রশ্ন কেন করব না? যতক্ষণ না রুচিতা আমাদের কোনো লিড দিচ্ছে, আমরা প্রশ্ন করেই যাব। আর যদি আপনার কোনো অসুবিধে থাকে তাহলে এফআইআর তুলে নিন, নইলে আমরা আমাদের কাজ করেই যাব। এবার আমাকে এটাই মনে হচ্ছে, রুচিতাকে জেল থেকে বের করার জন্য আমাকে আসল কিডন্যাপের কাছে পৌঁছতেই হবে।